শুভবিবাহ ধারাবাহিকের আজকের পর্বটি শুরু হয় তেজ এবং সুধাকে আইসক্রিম খেতে খেতে একটু শান্ত সময় কাটাতে দেখে। কিন্তু সেই শান্তি বেশিক্ষণ টেকে না, কারণ ঠিক তখনই ঝিনুক আর সমুদ্র দুষ্টুমি করতে করতে এসে সেখানে দাঁড়ায় এবং হাসতে হাসতে বলতে থাকে তারা নাকি প্রেম করতে এসেছে, আর ওরা বুঝতেই পারেনি। এতে তেজ প্রথমে একটু লজ্জা পেলেও পরে মজার ছলে বলে, তোরা সবসময় ঝগড়া করিস, তাই তোদের চোখে প্রেম ধরা পড়ে না। এদিকে ঝিনুক হঠাৎ গম্ভীর হয়ে বলে, আজ এসব বাদ দিয়ে কাজে আসতে হবে, কারণ সামনে রেশমির জন্মদিন, আর সেই দিনটা যেন রেশমির জীবনের সবচেয়ে সুন্দর দিনের মতো করে সাজাতে হবে। তখন সুধা বলেই ফেলে তাকে খুশি রাখতে হলে তার পছন্দের সব খাবার রান্না করা দরকার। আর তখনই রেশমির ডক্টরও এসে সমর্থন করে বলেন, রেশমির মানসিক অবস্থা ভালো রাখতে জন্মদিনটা বড় করে সেলিব্রেশন করাই উচিত। এরপর পুলো আর তরি নতুন প্ল্যান করে সবাইকে জানায় যে রেশমি জন্মদিনে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা হবে। যদিও তেজ প্রথমে মানতে চায় না, কিন্তু তরির আবদারে সে না করতে না পেরে রাজি হয়ে যায়। অন্যদিকে সুধা ডক্টরকে বলে দেন এই সুযোগটা কাজে লাগিয়ে রেশমির মন ভালো করার সময় এসেছে। সিন ঘুরতেই দেখা যায় রণজয় অন্ধকার জেলের ভেতর বসে ফোনে কাউকে আদেশ করছে যেন রেশমির জন্মদিনেই তাকে শেষ করে দেওয়া হয়। আর তার চোখে তখন এক অদ্ভুত দুষ্টু আগুন জ্বলছিল, যা দেখে বোঝাই যায় সে এবার সত্যি বিপজ্জনক কিছু করার পরিকল্পনা করেছে। এরপর বাড়ির রান্নাঘরে সুধা আর জ্যোৎস্না জন্মদিনের মেনু ঠিক করছে। ঠিক তখনই ইমন এসে জানায় সে ডেকোরেশনের সব দায়িত্ব নিয়ে ফেলেছে আর সব প্রস্তুত। আর এতেই ডক্টর হঠাৎ বলে ওঠে, সে কি ইনভাইটেড না? ইন্দ্রজিৎ তখন বিরক্ত হয়ে বলে, তার মেয়ের জন্মদিনে বাইরের লোকের জন্য আলাদা পাত পাতা হয় না। কিন্তু সুধা তখনই বলে, আপনি রেশমির জন্য এত করছেন, অবশ্যই ইনভাইটেড। এবার জ্যোৎস্না পুলুকে পড়াচ্ছিল, আর তখন তরি এসে পুলুকে সাহায্য করতে থাকে। ঠিক তখনই আশুতোষ এসে জানায় তার মা এখানে আসছেন, কিছুদিন থাকবেন। এই কথায় জ্যোৎস্না খুশি হয়ে বলে, এতদিনে তো দেখা হলো। কিন্তু আশুতোষ বলে সে আসলে বহুবার ছবিতে দেখিয়েছে, কিন্তু জ্যোৎস্না পুলুকে নিয়ে এত ব্যস্ত ছিল যে মনে নেই। আশুতোষ চলে যেতে সুধা মন্দিরে যাওয়ার জন্য আর জ্যোৎস্নাও সঙ্গে যেতে রাজি হয়, এবং বাচ্চারাও খুশিতে সঙ্গে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। এদিকে আশুতোষের মা কনস্টেবলের কাছ থেকে জানতে পারে তার ছেলে কোয়ার্টারে থাকে না, শ্বশুরবাড়িতে থাকে। এতে সে প্রচণ্ড রেগে গিয়ে বলতে থাকে তার ছেলেকে ওই মেয়েটা বশ করে ফেলেছে। এরপর সে মন্দিরের ঘণ্টা শুনে জানতে চায় মন্দির আছে কিনা। কনস্টেবল বলে দেয় কাছেই জাগ্রত মন্দির আছে, আর সে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মন্দিরে তখন সুধা, জ্যোৎস্না আর বাচ্চারা পুজো দিচ্ছিল। পুজো শেষে সুধা প্রদক্ষিণ করতে যায়, আর জ্যোৎস্না যায় বাচ্চাদের নিয়ে অসহায় মানুষদের খাবার ও পোশাক দিতে। ঠিক তখনই আশুতোষের মা এসে ঠাকুরের সামনে নিজের ছেলেকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করে। এরপর বেরোতেই এক দরিদ্র মহিলার সাথে ধাক্কা লাগে এবং সে মহিলাকে অপমান করতে থাকে। মহিলাটি ক্ষমা চাইলে সে আরও অপমান করে এবং হঠাৎ বুঝতে পারে তার পার্স নেই, আর সাথে সাথে ওই মহিলাকে চোর ভেবে মারতে শুরু করে। তখন জ্যোৎস্না এগিয়ে এসে মহিলাকে বাঁচায় এবং আশুতোষের মাকে বলে, এই মন্দির কি আপনার বাবার? আপনি ঠিক করবেন কে এখানে আসবে? এই কথা শুনে আশুতোষের মা রেগে গিয়ে জ্যোৎস্নাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং নানা বাজে কথা বলতে থাকে। তখন পুলোর আগে কাদামাটে ছুঁড়ে দেয় তার মুখে। ঠিক সেই সময় সুধা এসে পার্সটা ফিরিয়ে দেয় আর বলে, এটা তো মন্দিরের পাশেই পড়েছিল। তরি পানি দেয় মুখ ধোয়ার জন্য, কিন্তু আশুতোষের মা কিছুতেই তা নেয় না এবং আরও ঝগড়া করে। শেষে জ্যোৎস্না বাচ্চাদের নিয়ে চলে যেতে চাইলেও আশুতোষের মা তার ছবি তুলে রাখে তাকে শাস্তি দেওয়ার জন্য। পরের দৃশ্যে আশুতোষ জানতে পারে তার মা বসু মল্লিক বাড়ির দিকে গেছে এবং পৌঁছে গিয়ে বিশাল বাড়ি দেখে অবাক হয় এবং বাড়ির লোকদের সামনে নানা অভিযোগ করে। ঠিক তখনই আশুতোষ আসে এবং দেখে মায়ের গালে কাদা। সে জানতে চাইলে আশুতোষের মা বলে শহরের মেয়েরা তার সাথে খারাপ ব্যবহার করেছে। তেজও এসে জানতে চায় কে করেছে, আর ঠিক তখনই আশুতোষের মা বলে সে মেয়ের ছবি তুলেছে আর দেখাতে যাবে। এমন সময় সুধা, জ্যোৎস্নার বাচ্চারা ঢুকে পড়ে আর আশুতোষ বলে, এ তোমার বৌমা জ্যোৎস্না। আর তখনই দুই পক্ষই বিস্ময়ে জমে যায়, কারণ তারা কেউই ভাবেনি এমন অবস্থায় দেখা হবে। আগামী পর্বে দেখা যাবে রেশমির জন্মদিনে সুধা তার পছন্দের সব খাবার রান্না করবে, আর ঠিক তখনই আশুতোষ তার মাকে নিয়ে এলে সে বাড়িতে মাছের গন্ধে বমি বমি ভাব করে সবাইকে অপমান করবে, আর এতে পুরো বাড়ি দাঁড়িয়ে যাবে টেনশনে।